বিয়ের মতন একটি পবিত্র বন্ধন নিয়ে রীতিমতো ব্যবসা খুলে বসেছে কিছু মানুষজন। কয়েকদিন আগে বিয়ের মরশুম ছিল এবং সেই বিয়ের মরশুমে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে প্রায় কয়েক লক্ষ বিয়ে হয়েছে এবং এই বিয়ের মরশুমে কয়েক ব্যক্তি রীতিমতো লাখ লাখ টাকার ব্যবসাও করেছে। হ্যাঁ, এমন একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। ফুলশয্যার রাতে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে বরকে ঘুম পাড়িয়ে রীতিমতো কয়েক লক্ষ টাকার গয়না এবং নগদ টাকা সহ বরের মোবাইল নিয়ে চম্পট মারে নববধূ। গত 13ই ডিসেম্বর উত্তরপ্রদেশের রাজদীপ এবং খুশি তেওয়ারের বিবাহ হয় এবং মন্দিরে গিয়ে দুই পরিবারের সম্মতিতে বিবাহ হয়। ফটোশ্যুটও চলে, সমস্ত নিয়ম রীতি সমস্ত কিছু পালন করে বিবাহ হয়। এর পরের দিন তারা রাতে খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়ার পরেই আসে সেই অভিশপ্ত ফুলশয্যার রাত। সে ফুলশয্যার রাতে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাইয়ে কয়েক লক্ষ টাকার গয়না, নগদ টাকা এছাড়াও বহু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় নববধূ খুশি। এবং পরের দিন সকালে যখন রাজদীপের জ্ঞান ফেরে তখন সে পুরো ঘটনাটি পুলিশকে জানায় এবং পুলিশ তদন্ত করে জানতে পারে যে খুশি একা নয়, তার সঙ্গে পুরো তার গোটা টিম রয়েছে এবং সে এরকম একটা ঘটনা নয়, প্রচুর এমন ঘটনা ঘটিয়েছে এবং বিয়ে নিয়ে তারা রীতিমতো ব্যবসা খুলে বসেছে এবং ইতিমধ্যেই পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। এমন ঘটনা ভারতে বহু হয়েছে, শুধুমাত্র ভারত নয়, বিশ্বের বহু দেশে এমন ঘটনা ঘটে চলেছে। বিয়ে সহ ডিভোর্স নিয়ে বহু টাকার ব্যবসা করছে কিছু ব্যক্তি। যেমন ধরুন অস্ট্রিয়াতে এক দম্পতি 40 বছরে 12 বার ডিভোর্স করেছে। হ্যাঁ, সরকারকে বোকা বানিয়ে প্রায় লক্ষ লক্ষ টাকা ছেপেছেন তারা। অস্ট্রিয়ার সেই দম্পতি 40 বছরের বিবাহিত জীবনে 12 বার ডিভোর্স এবং 12 বার একে অপরের সঙ্গে বিবাহ করেছে এবং ডিভোর্স হলেও তারা একসঙ্গেই থাকতো, এক বিছানায় শুতো এবং একসঙ্গে খাওয়া দাওয়া করতো। এবং অস্ট্রিয়া সরকার একা ডিভোর্সি মহিলাকে বছরে $28,300 করে দেয়, যা আমাদের ইন্ডিয়ান রুপিতে 24 লক্ষের মতন। এবং এই পন্থাকে কাজে লাগিয়ে সেই অস্ট্রিয়া দম্পতি সরকারের থেকে প্রায় কয়েক লক্ষ টাকা আদায় করে নেয়। 1981 সালে তাদের প্রথম বিয়ে হয়, এরপর 1988 সালে তাদের প্রথমবার ডিভোর্স হয়। এরপর থেকে একের পর এক ডিভোর্স, একের পর এক বিয়ে করে তারা এই চক্রটা সাজিয়েছিল এবং এইভাবে 40 বছর কেটে গেছে। এরপর 2022 সালে 12তম ডিভোর্সের সময় তাদের এই চক্র সামনে আসে এবং এমন কিছু ওয়েডিং স্ক্যাম বেরিয়েছে যার শিকার আপনি হতে পারেন। হ্যাকাররা ওয়েডিং কার্ডের মতন একটি এপিকে ফাইল হোয়াটসঅ্যাপে পাঠাবে এবং সেই এপিকে ফাইল ইচ্ছানুসারে যদি আপনি খোলেন এবং ডাউনলোড করেন তখনই কেল্লা ফতে এবং সেই এপিকে ফাইলের সঙ্গে ডাউনলোড হয়ে যাবে সফটওয়্যার বা বিভিন্ন ভাইরাস ঢুকে যাবে আপনার ফোনে, যার মাধ্যমে সেই হ্যাকারের কাছে আপনার পার্সোনাল ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত তথ্য, সমস্ত ডেটা চলে যাবে তার কাছে। ইতিমধ্যে বহু মানুষ এই স্ক্যামে পা দিয়েছে এবং বহু টাকা লোকসান হয়েছে তাদের এবং কিছু কিছু রাজ্যে এই বিষয়টার ওপর স্টেপ নেওয়া হচ্ছে। বর্তমানে বিয়ে থেকে ডিভোর্স সবকিছু নিয়েই ব্যবসা শুরু করে বসেছে কিছু ব্যক্তি, তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করে দেখবেন। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবার দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।